আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি কমলাপুরে। আজকে আমরা দেখবো একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা কথা বলবো একজন দুঃখিনী মায়ের সাথে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি। এখানে কে? বাবু। বাবু। ওর বয়স কত? 4 দিন। 4 দিন। ওর বাবা কোথায়? ওর বাবা মাদক লয়ে গেছে আমার শেষ। পলায়ে গেছে তো। আপনি কোথায় থাকেন? মেয়ে কমলাপুরি থাই। কমলাপুরে থাকেন তো। কিভাবে হয়েছে, নর্মাল ডেলিভারি নাকি সিজারে? নর্মালি। নর্মালি। ওর খরচ কিভাবে আসছে? আর খরচ কেউই দেয় নাই। এক বেড়ার 100 টাকা দিছে, এটা নাস্তা পানি করছি ভাই। ওর পরিচর্যা কিভাবে করেন আপনি? ওর তো দেখা যায় শীতের মধ্যে তেল দরকার হয়, সাবান দরকার হয়, এগুলো কোথা থেকে আসে? এরই তো করতে পারি না ভাই। কয়দিন পর হইছে নামতে পারি না। কাঁচা শরীর হয়ে শীতের মধ্যে কই যাবো। টাহাও নাই হাতে, একটা টেয়ার পোলাটা যে হইছে, কোনো শীতের জামা কাপড় পর্যন্ত আসলো না, উদম রাখছিলাম। এক ব্যাডাম পরে ইয়ে সার দিছে পরে। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? জি। উম, তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এর বয়স মাত্র, একটু সামনে নিয়ে আসেন, এর বয়স মাত্র 4 দিন। এর বাবা এনাকে রেখে চলে গেছে। তো এনার অবস্থা এখন খুবই খারাপ। ওর দেখাশোনা করার মতো কেউ নাই। মানে এই রাস্তার মধ্যে দেখেন জীবন কত কঠিন। আচ্ছা আপু, বলেন তো এনার কি হয়েছিল, ঘটনাটা একটু বলেন তো। ভাইয়া এখানে যে ওর যে স্বামী ছিল, সে স্বামী একজনের মোবাইল, টাকা, তারপর অবৈধ জিনিস কতগুলো নিয়ে চলে গেছিল। চলে যাওয়ার পরে তারা বলছে কি যে যদি ডেলিভারি ওর আগ পর্যন্ত তারা দেখাশোনা সব করবো, মেডিকেলের খরচ পর্যন্ত দিবে, ঠিক আছে। এর জন্য স্বামী ওর এই যে বাজাইতে হয়ে গেছে, স্বামীর জন্য বাচ্চারা ডেলিভারি হইলে তারা বিক্রি করে দিবে বলছিল। এর জন্য আমি ওইখান থেকে তারে কমলাপুরে নিয়ে আসছি। না ভাই, আনার পরে এই জায়গায় যে হইছে বাবুরা, ওর দেখার মতো কেউ ছিল না। তো আমি ওর দেখার একটা মানুষ, যে ওরে আমি বোন বানাইছি, আমার বোন বানাইছি এইটুকুই, যে আমি ওর দেখাশোনা করি। যে যেমন করে করি ভাই, আমার তো তো কিছু নাই যে ওরে দিতে পারবো। যে মানুষের কাছে, কতজনের কাছে চাইতেও পারি না যে যে ভাই আমাকে এই 2টা টাকা দেন, ভাই কিছু দেন। বাচ্চারা ঠান্ডা লাগবো কি আসে বিষয়। আমরা কিছুদিন আগে তেরে পেলে ঘুমাইছি বাচ্চা নিয়ে। এই যে আজকে একটা ভাইয়া কম্বল আর চাদর দিছে, এর জন্য কম্বল আর চাদরে ঘুমাইতে পারবে সে। ঘুম পাইবো। আমাদের তো বাড়ি নাই, ঘর নাই যে আমরা বাড়িতে থাকবো বাচ্চারা নিয়ে আরাম পাইবো, আমাদের তো এত কিছু নাই। এর জন্য ভাই আমরা ফুটপাতে থাকি বা স্টেশনে থাকি। যদি কেউ থাকে তাহলে ভাই আমাদের বাচ্চাটার জন্য কিছু দেখেন, সাহায্য করেন ভাই। যে ভাইয়ারা যে আমাদের পাশে দাঁড়াইছে তাদের আমি ধন্যবাদ জানাই, যে তারা আমাদের অনেক কিছু, অনেক সাহায্য করতেছে। যে তার স্বামীর জন্য যে এত কিছু হইছে, যে আল্লাহর রহমতে তার বাচ্চারা যে তারপর কোলে রয়েছে, এটি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ করি। নাহলে ওর মার কাছে গেলে কতটা কষ্ট হইতো, মা মা ছাড়া কেউ জানে না। আমি হেল্পিং মাইন্ড জুয়েল এনার পাশে থাকার চেষ্টা করতেছি। তো আমি আগামী কালকে কিছু কাপড় চোপড় ওনাকে দিবনে, দেখি ওনার ছেলের জন্য কিছু করা যায় কিনা। আমরা যতটুকু পারছি আপনাকে যেই সাপোর্টটা দিছি এটা দিয়ে আপাতত চলেন। আর আগে এই বাচ্চাকে যদি কেউ নিতে আসে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন, হ্যাঁ। আর আপনি তো যত কষ্ট হোক বাচ্চা তো আপনার কাছেই থাকবে, নাকি কখনো দত্তক টত্তক দেওয়ার চিন্তা ভাবনা করবেন? না ভাই, আমার সন্তান আমার দাঁড়িয়ে থাকবো, ভিক্ষা এলো আমি খাওয়াবো। ঠিক আছে, যদি কোনো দর্শক আপনাদের প্রতি সদয় হয়, যদি কোনো সাপোর্ট আসে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কাছে পৌঁছা দিব, এতটুকু বিশ্বাস আপনারা রাখতে পারেন। ঠিক আছে দর্শক, আপনারা যদি মনে হয় এনাদেরকে সাপোর্ট দেওয়া দরকার তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।